আসসালামু আলাইকুম। আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ব্যান্ড কলার দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করতে হয়। ব্যান্ড কলারের জন্য গলাটি কী নিয়মে কাটিং করতে হয় এবং ব্যান্ড কলার কী নিয়মে কাটিং করতে হয় A to Z আপনাদের মাঝে শেয়ার করব। আপনিও পারবেন ব্যান্ড কলার দিয়ে কামিজ কাটিং এবং সেলাই করতে। এর জন্য আমার এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। আমরা আজকে 44 ইঞ্চি লম্বা এবং 38 ইঞ্চি বডির জন্য এই কামিজটি কাটিং করব। এর জন্য আমরা আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি। আড়াই হাত বহরের কাপড় দিয়ে কামিজ কাটিং করলে আপনি কাপড়ের ভাঁজটি কী নিয়মে দিয়ে নেবেন তা দেখে নিন। প্রথমে আমাদের কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নিতে হবে। তো এই নিয়মে কাপড়টি খুলে এক পাটে আমরা কাপড়টি বিছিয়ে নেব। এই নিয়মে এক পাটে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো লম্বার মাঝ বরাবর কাপড়টি একটি ভাঁজ দিয়ে নেব। দুই দিকের লম্বার মাথা এক জায়গায় এই নিয়মে ধরে কাপড়টি মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে লম্বার দিকে মাঝ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। আড়াই হাত বহরের কাপড়ে আমাদের বহরের দিকের ভাঁজটা দিয়ে নিতে হবে। যার জন্য এই কামিজটি তৈরি করব তার কামিজের ঘেরের 2 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি বেশি। তো আজকে আমাদের 26 ইঞ্চি ঘের দিয়ে এই কামিজটি কাটিং করব। তো 26-এর 2 ভাগের 1 ভাগ 13 ইঞ্চি, এর সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে 14 ইঞ্চি। তো আমরা এই নিয়মে ইঞ্চি টেপটি বসিয়ে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। অপর সাইডে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর কাপড়টি আমরা ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে সমান করে কাপড়টি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতে হবে আমাদের সম্পূর্ণ কাপড়টি 14 ইঞ্চি ভাঁজ হয়েছে কিনা, এভাবে মেপে দেখব। এরপর আমাদের ভাঁজ লাইনটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে আমাদেরকে মার্জিন শুরু করতে হবে। তো লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আরেকটি মার্জিন দিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে 1 ইঞ্চি মার্জিন দেওয়ার পর এই সেলাই মার্জিনে ইঞ্চি টেপটি বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। তো যার যত ইঞ্চি লম্বা তারা দিয়ে নেবেন। আজকে আমাদের লম্বার মাপ 44 ইঞ্চি, আমরা 44 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। এই নিয়মে প্রথমে আমাদেরকে লম্বার মাপটি বের করে নিতে হবে। এরপর আমাদের বের করতে হবে আরমোলের মাপ। আরমোলের মাপ বের করতে হবে যার জন্য এই কামিজটি তৈরি করব তার বডির 6 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি। 38কে 6টি ভাগে ভাগ করলে হবে 1 সুতো কম 6.5 ইঞ্চি। তো আমরা 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। 1 সুতো কম বেশি কোনো সমস্যা নেই। 6.5 ইঞ্চিতে এইভাবে একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের আবারও কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে সাইড ফাড়ার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের সাইড ফাড়ার মাপ 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। তো স্কেলটা এই নিয়মে বসিয়ে নেব, নিয়ে একটা মার্জিন টেনে নেব। আপনাদের যত ইঞ্চি সাইড ফাড়া হয় ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। আরমোলের মার্জিন এবং সাইড ফাড়ার মার্জিন ইঞ্চি টেপটি আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর ইঞ্চি টেপটি মাঝ বরাবর ভেঙে নেব এবং মাঝখানে একটি দাগ দিয়ে দেব। এই নিয়মে ইঞ্চি টেপটি ভেঙে মাঝ বরাবর একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর আবারও একটি মার্জিন টেনে নেব। এই নিয়মে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এটা আমাদের কোমরের মার্জিন। এই নিয়মে প্রথমে আমাদেরকে লম্বার দিকের মাপগুলো দিয়ে নিতে হবে। তো লম্বার দিকের মাপগুলো আমরা দিয়ে নিয়েছি। এরপর আমাদের বের করতে হবে বহরের দিকের মাপগুলো। প্রথমে আমরা বের করব কাঁধের মাপ। কাঁধের মাপ বের করব কাঁধের মাপের 2 ভাগের 1 ভাগ। তো 38 ইঞ্চি বডির জন্য আমরা কাঁধের মাপ দেব 12 ইঞ্চি। তো 12কে 2টি ভাগে ভাগ করলে 6 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে 6.5 ইঞ্চি। তো ইঞ্চি টেপটি 6.5 ইঞ্চিতে এইভাবে বসিয়ে একটা দাগ দিয়ে দেব। সেম 6.5 ইঞ্চিতে আরমোলের মার্জিনে একটি দাগ দিয়ে দেব এবং 2 দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির 4 ভাগের 1 ভাগ। তো
তো আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি, 38কে 4টি ভাগে ভাগ করলে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এরপর আমরা বের করব কোমরের মাপ। কোমরের মাপ বের করব কোমরের 4 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কোমরের মাপ 34 ইঞ্চি, 34কে 4টি ভাগে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এরপর আমরা বের করব হিপের মাপ। হিপের মাপ বের করব হিপের 4 ভাগের 1 ভাগ। তো 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এরপর আমরা বের করব কামিজের ঘেরের মাপ। কামিজের ঘেরের মাপ বের করতে হবে কামিজ ঘেরের 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের কামিজের ঘের 26 ইঞ্চি, 26-এর 2 ভাগের 1 ভাগ 13 ইঞ্চি, 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এই নিয়মে কামিজের মাপগুলো দিয়ে নেওয়ার পর আমাদের স্কেল বসিয়ে মার্জিন টেনে নিতে হবে। যারা মনে করেন কামিজের শেপ আপনার সুন্দর হয় না, তারা আমার এই স্কেলটাই আমি কী নিয়মে বসিয়ে নিচ্ছি তা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারও কামিজের শেপ অনেক সুন্দর হবে। তো অবশ্যই এই নিয়মে স্কেল বসিয়ে কামিজের শেপ দিয়ে নেবেন। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন টেনে নেব। কোমরের সেলাই কাপড়ের জন্য 1 ইঞ্চি মার্জিন দেবো, হিপের সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে মার্জিন দেবো এবং নিচের ঘেরেও সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এবং এই দাগ বরাবর আমরা পূর্বে যে নিয়মে স্কেল বসিয়ে মার্জিন দিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে আমাদেরকে পরবর্তী সেলাই মার্জিনটা তুলে নিতে হবে। আশা করি কামিজের সাইডে কী নিয়মে স্কেল বসিয়ে মার্জিন দিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর আমাদের দিয়ে নিতে হবে আরমোলের শেপ। তো আরমোলের শেপ দেওয়ানোর জন্য কোনাকুনিতে বসিয়ে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং কাঁধের মার্জিন থেকে বডির মার্জিন কত ইঞ্চি দূরে রয়েছে তা কাঁধের দিকে একটি দাগ দিয়ে নেব। তো 3 ইঞ্চি রয়েছে, 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম এবং এই দাগ থেকে কাঁধের মার্জিন শুরু করব, বডির দিকে গিয়ে শেষ করে ফেলব। তো এই নিয়মে সুন্দর করে আরমোলের শেপটি দিয়ে নেব। এরপর আমাদের গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে। ব্যান্ড কলারের ক্ষেত্রে আমাদের গলার ছড়ানো কাটিং করতে হবে আমাদের ব্যান্ড কলারের 5 ভাগের 1 ভাগ। তো আজকে আমরা 15 ইঞ্চি ব্যান্ড কলারের জন্য এই কামিজটি কাটিং করব। তো 15কে 5টি ভাগে ভাগ করলে হবে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। এভাবে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং কাঁধের ডাউন দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ। তো আধা ইঞ্চি স্কেল এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ একটা ডাউন মার্জিন তুলে নেব। এই নিয়মে আমাদের কামিজের অঙ্কন করে আমাদের কামিজটা কাটিং করে নিতে হবে। আমরা গলাটি এখন কাটিং করতেছি না, আমাদের এখানে দুটি পার্ট রয়েছে। পার্ট দুটি কাটিং করে আমাদের একটি পার্ট সরে একটি পার্টে আমাদের গলার পার্ট কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন সুইং টিপসের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায়। এই নিয়মে কামিজের পার্টটি কাটিং করার পর সাইডের টুকরোটা আমরা এক সাইডে রেখে দেব। হিপ মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব, কোমর মার্জিনে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব এবং বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে মার্জিনগুলো তুলে নেওয়ার পর আমাদের এখান থেকে একটি পার্ট বের করে নিতে হবে। তো পিছনের পার্টটা এই নিয়মে বের করার পর আমাদের সামনের পার্টেই গলা কাটিং করে নিতে হবে। তো আমরা 3 ইঞ্চি ছড়ানো দিয়েছিলাম, এখান থেকেও আমাদের 3 ইঞ্চি দিতে হবে। এরপর এভাবে গোল শেপ করে দিতে হবে। এই নিয়মে গোল শেপ করে দেওয়ার পর আমাদের কাটিং করে নিতে হবে। তো কলারের জন্য এই নিয়মে আমাদের সামনের গলার পার্টটি কাটিং করে নিতে হবে। এরপর সামনের পার্টে আমাদের তাল পার্ট কাটিং করে নিতে হবে। তো সামনের পার্ট আমাদের কাটিং হয়ে গেছে, সামনের পার্ট পিছনের পার্ট আমরা একসঙ্গে ভাঁজ করে এক সাইডে রেখে দেব। এরপর আমাদের কাটিং করতে হবে হাতা। হাতা কাটিং করার জন্য আমাদের বহরের দিকে এভাবে কাপড়টি একটি ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে ভাঁজ দিলে আমাদের 2 ভাঁজ 4 পার্ট হবে। আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। মার্জিনে এই নিয়মে ইঞ্চিটেপটি বিছিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের লম্বার মাপ 21 ইঞ্চি, 21 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে, এটা মুহুরির সেলাই মার্জিন। এরপর আমাদের আবারও এই মার্জিনে ইঞ্চিটেপটি বসিয়ে আরমোল শেপ এর মার্জিন বের করে নিতে হবে। আমরা আজকে আরমোল শেপ দেবো 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে আরমোল ঘেরের মাপ। আরমোল ঘেরের মাপ বের করে নিতে হবে। আমার বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করব এর সঙ্গে আধা ইঞ্চি পরিমাণ যোগ করে নেব। আমরা 6.5 ইঞ্চি কাটিং করেছি, এখানে 7 ইঞ্চি দাগ দিয়ে নিলাম এবং মুহুরির মাপ বের করে নিতে হবে মুহুরির 2 ভাগের 1 ভাগ। তো 10-এর 2 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। এরপর স্কেল এই নিয়মে বসিয়ে নিতে হবে। এই নিয়মে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের মুহুরির মার্জিন এবং আরমোল শেপ এর মার্জিন ইঞ্চিটেপটি এই নিয়মে বসিয়ে নেব।
এরপর ইঞ্চিটেপটি আমাদের মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এই নিয়মে মাঝ বরাবর ভেঙে মাঝখানে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আবারও একটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের এই মার্জিনে স্কেলটি এই নিয়মে বসিয়ে আমরা যত ইঞ্চি ঘের দিতে চাই মুহূর্তে ঘের দিয়ে দেব। এরপর আমাদের এই কোণা থেকে 1 ইঞ্চি দূরে স্কেলটি এই নিয়মে বসিয়ে নেব। এরপর আমাদের এই শেপ থেকে আমাদের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর আমাদের বাহিরে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন দিয়ে নিতে হবে। মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের মার্জিন দিয়ে নেব এবং মুহুরিত 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আবারও একটি মার্জিন টেনে নিতে হবে। তো এই নিয়মে মুহুরির মার্জিনটা আমরা টেনে নেব। এরপর আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি হাতার মার্জিনটি কী নিয়মে দিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যারা বুঝতে পারবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই নিয়মে কাটিং করে নেওয়ার পর আমাদের তালপাট কাটিং করে নিতে হবে। তো এখান থেকে আমরা 2টি পার্ট তুলে নেব এবং তালপাটটি সুন্দর করে কাটিং করে নেব। এস শেপের মতো করে হালকা তালপাটটি আমাদের কাটিং করে নিতে হবে। এরপর মাঝ বরাবর একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এবং হাতার সেলাই মার্জিনে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর হাতাটি ভাঁজ করে এক সাইডে আমরা রেখে দেব। এরপর কলার কাটিং করার জন্য একটি কলারের পেস্টিং নেব 18 ইঞ্চি কলারের পেস্টিংটি আমরা এইভাবে মাঝ বরাবর ভেঙে নেব এবং 200 পরিমাণ একটি সেলাই মার্জিন দিয়ে নেব। এরপর আমরা গলার ছড়ানো যত ইঞ্চি কাটিং করব ঠিক তত ইঞ্চিতে ইঞ্চিটেপটি এই নিয়মে বসিয়ে একটা দাগ দিয়ে নেব। তো আমরা 3 ইঞ্চি কাটিং করেছি, 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এরপর আমাদের এই ভাঁজ থেকে যত ইঞ্চি কলার কাটিং করব তার 2 ভাগের 1 ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে। তো আজকে আমরা 15 ইঞ্চিতে এই কলারটি কাটিং করব। 15-এর 2 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই মার্জিন থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আমাদের গলার ছড়ানোর যে মার্জিনটা দিয়েছিলাম স্কেলের এই অংশটুকু এই নিয়মে বসিয়ে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের এই মার্জিন থেকে সুন্দর করে হাতের ইশারায় মার্জিনটা তুলে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে এই মার্জিনটি আমরা তুলে নেব এবং যত ইঞ্চি চওড়া এই কলার দিতে চাই ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। আমরা আজকে 1 ইঞ্চি চওড়া এই ব্যান্ড কলারটি তৈরি করব। তো 1 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগ বরাবর আমাদের এই পেন্সিল দিয়ে ভালোভাবে মার্জিনটা তুলে নিতে হবে। এরপর কলারের শেপটা আমাদের সুন্দরভাবে দিয়ে নিতে হবে এই নিয়মে। এরপর আমাদের কেসি দিয়ে সুন্দর করে ব্যান্ড কলারটি কাটিং করে নিতে হবে। তো আঁকাবাঁকা করা যাবে না, একেবারে সমান করে ব্যান্ড কলারটি আমাদের কাটিং করে নিতে হবে। ব্যান্ড কলার কাটিং একেবারেই সহজ। আপনি যদি একটু সহজ নিয়ম জেনে এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনিও পারবেন সুন্দরভাবে ব্যান্ড কলার কাটিং করতে। তো ব্যান্ড কলার আমাদের কাটিং হয়ে গেছে। এরপর গলার নিচের গোল রাউন্ডটি আমরা কাটিং করব। তো এই নিয়মে ইঞ্চিটেপটি বসিয়ে আমরা 3-3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর আমাদের একটি সোজা মার্জিন টেনে নিতে হবে এবং আটকানো সাইড থেকে আমাদের 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবার স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবং এই স্কোয়ার ঘরের ভিতরে আমাদেরকে গোল রাউন্ড শেপ করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে গোল রাউন্ড শেপটি আমরা করে নেব। এরপর এই গোল রাউন্ড শেপটি আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো আঁকাবাঁকা করা যাবে না, একেবারে গোল রাউন্ড শেপ করে নেব, তাহলে গলাটি কিন্তু অনেক সুন্দর হবে। তো এই নিয়মে গোল রাউন্ড শেপ করে নেওয়ার পর 1 ইঞ্চি চওড়া করে আমাদের এই রাউন্ডের পট্টিটা কাটিং করে নিতে হবে। তো অবশ্যই আমরা পেস্টিং বা টিসি বক্রম দিয়ে নেব, তাহলে গলাটি কিন্তু অনেক সুন্দর হবে। এই নিয়মে সুন্দর করে গলার পার্টটি আমাদের কাটিং করে নিতে হবে। চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা গলার ডিজাইনটি তৈরি করে নেব। বডির পার্টগুলো এক সাইড করে রেখে আমাদের গলার পট্টি এবং ব্যান্ড কলারটি আমরা বের করে নেব। বডির পার্টগুলো এক সাইড করে রেখে দেব। গলার পেস্টিংটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে একটি কাপড়ে। এরপর বাইরের বাড়তি কাপড়টি আমাদের গলার পট্টির দিকে এই নিয়মে 1 ফিট দিয়ে ভেঙে নিতে হবে। কাপড়টি সমান করে ভেঙে নিতে হবে, আঁকাবাঁকা করা যাবে না বা ঘষ কুচি খাওয়া যাবে না। এরপর এই বাড়তি কাপড়গুলো সেলাই থেকে আমাদের সমান করে কাটিং করে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে কাপড়টি কাটিং করার পর আমাদের এই কাপড়টি মাঝ বরাবর ভেঙে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নিতে হবে। এরপর গলার পার্টটি এক সাইড করে রেখে সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিছিয়ে নেব এবং গলার ডিপ কত ইঞ্চি দেব তা একটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে একটি মার্জিন দিয়ে নেওয়ার পর গোল পট্টিটি আমাদের এখানে বসিয়ে নিতে হবে। এই নিয়মে সমান করে বসিয়ে নেওয়ার পর আমরা একটা সোজা সেলাই দিয়ে এই গলার পট্টিটি আমরা এখানে আটকে নেব। এরপর আমাদের এই পেস্টিংয়ের কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন গলাটি এক সাইড না হয়ে যায়,
ডান দিক এবং বাম দিক যেন একেবারে মাঝ বরাবর থাকে। এভাবে সুন্দর করে গলার পট্টিটি বসিয়ে নেওয়ার পর 2 সুতো পরিমাণ কাপড় রেখে এই গলার পট্টির চতুর্দিকে কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে। এভাবে সুন্দর করে গলার পট্টিটি কাটিং করে নেওয়ার পর কেঁচি দিয়ে এভাবে কেটে দিতে হবে যাতে গলাটি টান না খায়। তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটি আমরা কাটিং করে দেব। এরপর গলার পট্টিটি উল্টো দিকে এই নিয়মে উঠিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এরপর পট্টির বাইরের দিকে একটি সেলাই দিয়ে এই গলার পট্টিটি আটকে দিতে হবে। তো এই পট্টিটি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড় ঘোষ বা কোষ না খায়। তা খেয়াল রেখে রেখে আমাদের এই গলার পট্টির সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন আমরা খুব সুন্দরভাবে গলার পট্টির রাউন্ডটি আমরা সেলাই করে নিয়েছি। এরপর পিছনের পার্টের উপরে সামনের পার্টটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। 1 ফিট সেলাইয়ের কাপড় ধরে আমাদের এই সেলাই দিয়ে কাঁধের জয়েন্টটি দিয়ে নিতে হবে। এই সেলাইয়ের মাধ্যমে কিন্তু আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন হয়ে গেছে। এরপর আমাদের ব্যান্ড কলারটি নিতে হবে। ব্যান্ড কলারটি এই নিয়মে একটি কাপড়ে বসিয়ে নিতে হবে। এরপর বাইরের দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এবং কাপড়টি কলারের দিকে এই নিয়মে এনে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেওয়ার পর এই বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের একটি টুকরো কাপড় নিতে হবে। এই টুকরো কাপড়ে ব্যান্ড কলারটি এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং কলারের উপরের দিকে আমাদের পেস্টিং থেকে 1 সুতা দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে না যায় এবং পেস্টিং থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না। একেবারে 1 সুতো কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে নিতে হবে। শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এরপর বাইরের দিকে 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে পুরো কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি এই নিয়মে ব্যান্ড কলার তৈরি করলে ব্যান্ড কলারটি কিন্তু অনেক সুন্দর ফিটিং হবে। এই নিয়মে সুন্দর করে ব্যান্ড কলারের কাপড়টি কাটিং করে নেওয়ার পর ব্যান্ড কলারটি উল্টিয়ে নিতে হবে এবং আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদের এই ব্যান্ড কলারটি এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের এই ব্যান্ড কলারটি এইভাবে মিলিয়ে গলার সঙ্গে দেখতে হবে আমাদের কোথাও কম বেশি রয়েছে কিনা। তো আমাদের এক সমান রয়েছে, আপনাদের একটু কম বেশি হলে একটু গলাটি কাটিং করে নেবেন। এরপর এই নিয়মে বডির পার্টের সঙ্গে ব্যান্ড কলারটি আটকে নিতে হবে। ব্যান্ড কলারটি আটকানোর সময় গলার পার্ট এবং ব্যান্ড কলারের পার্ট কোনো পার্টেই টান রাখা যাবে না। দুটি পার্ট সমান করে ধরতে হবে এবং এক সমান করে বসিয়ে 1 ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এরপর ব্যান্ড কলার দিয়ে এই গলার কাঁচা কাপড়টি আমাদের ঢেকে দিতে হবে। প্রথম 2 মাথা আমাদের সুন্দরভাবে বসিয়ে নিতে হবে প্রথমে। এরপর আমাদের নিচের দিকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় কলার জয়েন্টের কাঁচা কাপড়টি কলারের ভিতরে ভালোভাবে গুজিয়ে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে এবং কোণাগুলো ভালোভাবে যেন কোণা না বের হয় তা খেয়াল রাখতে হবে। তো দেখুন আমাদের কিন্তু ব্যান্ড কলারটি আমরা সুন্দরভাবে আটকে নিয়েছি এবং 2 সাইডে 2টো ফিতে আমরা আটকে দেব যাতে গলাটি পরার পর গলাটি ছড়ায় না যায়, গলাটি একেবারে সুন্দরভাবে গলায় বসে থাকে। তো এক সাইডে আমরা একটা ফিতে আটকে নিয়েছি, অপর সাইডে আরেকটি ফিতে আমরা আটকে নেব। তো কট ফিতা কি নিয়মে সেলাই করতে হয় আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর আমাদের গলায় আমরা এভাবে সুন্দর করে ফিতাটি দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারি, দেখতেও অনেক সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের ব্যান্ড কলারটি আমরা কিন্তু তৈরি করে নেব। এই নিয়মে সুন্দর করে ব্যান্ড কলারটি তৈরি করে নেওয়ার পর আমাদের বডির পার্টটি এভাবে ঘুরিয়ে উল্টো দিকে সামনের পার্ট এবং পিছনের পার্ট বিছিয়ে নিতে হবে। আঁকাবাঁকা করা যাবে না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বডির মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি। 19 ইঞ্চিতে একটি দাগ দেবো, অপর সাইডে 19 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের কোমরের মাপ দিয়ে নিতে হবে। কোমরের মাপ 34 ইঞ্চি, 34-এর 2 ভাগের 1 ভাগ 17 ইঞ্চি, 17 ইঞ্চিতে দাগ দেবো, উপর সাইডে একটি দাগ দিয়ে নেব। এরপর হিপের মাপ 38 ইঞ্চি, 38-এর 2 ভাগের 1 ভাগ 19 ইঞ্চি। এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো অবশ্যই আমরা 2টি করে সেলাই দিয়ে নেব। আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু 2টি করে সেলাই দিয়ে নেবেন। একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আবারও ভালো করে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডটি একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার সময় 2টি সাইডের সেলাইয়ের কাপড় এক সমান থাকতে হবে। এরপর আমাদের সাইড হেম করে নিতে হবে। প্রথমে 2 সুতো ভেঙে নেব, এরপর আবার 2 সুতো ভেঙে নিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নেব লোবে লোবে। এই সেলাইটি দেওয়ার সময় নিচের কাপড়টি হালকা টান রাখবো এবং উপরের ভাঙানো কাপড়টি হালকা একটু লুজ রাখলেই কিন্তু সুন্দরভাবে আপনি সাইড হেম করে নিতে পারবেন। অনেকে সাইড হেম করার সময় দেখেন যে আপনার সাইডটা বাঁকা তেরা হয়ে যায়। আপনি উপরের কাপড়টি টান রাখেন, এর জন্যই আপনার কিন্তু সাইডটি বাঁকা তেরা হয়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন উপরের কাপড়টি টান না খায়, তা খেয়াল রেখে রেখে একটি সেলাই দিয়ে নেবেন। এরপর লোবে লোবে একটি সেলাই দিয়ে নেবেন। যাদের সাইড সেলাই করার সময়
সাইডটা বড় হয়ে যায় তারা পিছনে এই নিয়মে হাত রেখে লোবে লোবে সেলাইটি দিয়ে নেবেন। তাহলে সাইডটি আর বড় হবে না, সাইডটি একেবারে স্ট্রেট সোজা হয়ে থাকবে। তো এই নিয়মে পিছনে হাত রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। আমি একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, অপর সাইডটি আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। এরপর দুটি সাইড আমাদের আঁকাবাঁকা যদি কাপড় থাকে নিচের ঘেরের দিকে, তাহলে আমরা এইভাবে কাপড়টি সমান করে কাটিং করে নেব। এভাবে সমান করে আঁকাবাঁকা সমান করে কাটিং করার পর নিচের ঘের হেম করে নিতে হবে। তো প্রথমে 2 সুতো পরিমাণ ভেঙে নেব এবং আবারও 3 সুতো পরিমাণ কাপড়টি ভেঙে আমাদের নিচটা হেম করে নিতে হবে। নিচের পার্টটি টান রাখতে হবে, উপরের পার্টটি এভাবে লুজ রাখতে হবে। তাহলে হেমটা অনেক সুন্দর হবে এবং এক সমান হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই নেবে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেব। এরপর আবারও লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই নেবে সুন্দর করে আমাদের নিচের হেমটা করে নিতে হবে। তো আপনি যদি দর্জি কাজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এবং কাজ শিখতে পারেন। তো এই নিয়মে সামনের পার্ট এবং পিছনের পার্টের নিচের ঘের হেম করে নেওয়ার পর আমাদের বডির পার্টটি উল্টিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে এক সাইড করে রেখে দেব। এরপর হাতার পার্টটি নেব। হাতার পার্টের প্রথমে মুহুরির দিকে ভেঙে নিতে হবে। আমরা মুহুরির দিকটা ভেঙে নেব। আমরা কামিজের সাইড বা কামিজের নিচ যে নিয়মে হেম করেছি, কামিজের মুহুরির দিকটা ঠিক একই নিয়ম হেম করে নিতে হবে। তো একই নিয়মে হেম করে নেব। আপনি যদি আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে ফ্রি সময় খুব সহজেই এই ভিডিওটি পেয়ে যান এবং দেখে কাজ শিখতে পারেন। এরপর আমাদের মুহুরির মাপ ধরে মুহুরির সেলাইটি দিয়ে নিতে হবে। একটি হাতার মাপ ধরে অপর হাতার মুহুরিটি সেলাই করে নিতে হবে। দুটি হাতার মুহুরি যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে অবশ্যই। এরপর হাতা দুটো আমাদেরকে সেলাই করে নেওয়ার পর উল্টিয়ে নিতে হবে। এরপর আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্টের তাল পার্ট এই নিয়মে মিলিয়ে নিতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে হাতার জয়েন্ট। তো এই নিয়মে সুন্দর করে হাতাটি মিলিয়ে নেওয়ার পর কাঁধের জয়েন্ট থেকে 3-3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান রাখতে হবে এবং আরমোলের নিচের ঘেরের দিকে গিয়ে হাতার কাপড়টি টান রাখতে হবে এবং নিচের ঘেরটি হালকা লুজ রাখতে হবে। এই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।